আজকে কি ছাগলও বেচবেন নাকি? ছাগলটা পোষার জন্য নিয়ে আসা হয়েছে। যদি আমার কোনো দর্শক ভাই যদি নেয় আমি দিয়ে দেবো, সমস্যা নাই। দর্শক যদি নেয় দিয়ে দিবেন? আমার কোনো দর্শক যদি নেয় আমি দিয়ে দেবো। গরুর সাথে ফ্রি নাকি? গরুর সাথে ফ্রি দল দেওয়া যায়। গরুর সাথে ফ্রি দিবেন? হ্যাঁ, গরুর সাথে ফ্রি দেবো আমার ভাই, সমস্যা কি? আজকে গরু কিনলে ছাগল ফ্রি? গরু কিনলে ছাগল ফ্রি। এটা কি ছাগল? এটা হচ্ছে তুতাপুরি। এটা তুতাপুরি ছাগল? তুতাপুরি ছাগল এখনো দাঁতে নাই। এখনো দাঁতে নেই? এখনো দাঁতে নাই বাচ্চা। মাশাআল্লাহ, দেখতে তো অনেক বড়। অনেক বড় মানে কি আরো বড় হবে তো। আপনার কাছে যত জিনিস থাকে হাই কোয়ালিটির জিনিস থাকে। হাই কোয়ালিটির আর মানানসই জিনিস, শখের একটা শখের জিনিস লাগে। এটা আপনার শখের জিনিস? শখের জিনিস। গরু কিনলেই ছাগল ফ্রি? গরু কিনলেই ছাগল ফ্রি। গরু কিনলে আজকে ছাগল ফ্রি? জি। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই বাবারে। নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা বলেন কাকা। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী অরণকুলা, অর্থাৎ অরণকুলা মাদ্রাসার কাছ দিয়ে পূবের সাইড একটু আসলেই আমার ঠিকানা। আর নাম্বার তো ভিডিওতে থাকবেই, নাম্বারে যোগাযোগ করলে অরণকুলা হাটের পাশে নামলে আমাকে পাবে। সমস্যা আজকে নেই। কি গরু দেখাবেন? আজকে গরু নয়, অবশ্য গরু আনতে যাওয়া হয়েছে আর কি। গরু কিনে ফিরে আসা হয়েছে। এখন 4টে বকন আছে আমার কাছে। 4টা বকন আছে? 4টে বকন একেবারে রেডি, মানে কখন বলতে কখন হিট আসবে। চলেন আমরা গরুগুলো দেখাই। হ্যাঁ দেখাও, গরুগুলো দেখাও। মাশাআল্লাহ, সিরিয়াল নাম্বার 1, অনেক সুন্দর, মানে হাই কোয়ালিটির পার্সেন্টের গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ। এটা কি জাত? এটা অরিজিনাল হলস্টাইন বিটির যে জাত সেই জাত। হলস্টাইন ফিজিয়ান? হ্যাঁ ফিজিয়ান। উয়ার শিং সাদা, চোখ দুটি গোলাপি কালার, ঠোঁট দুটি গোলাপি কালার, লাক দুটি গোলাপি কালার, খুর 4টে, 8টা খুর আছে, 8টাই সাদা। 8টাই সাদা? 8টাই সাদা। আর গরু মোটামুটি কথা যে আপনার এই অল্প দিনের ভিতরে হিটে চলে আসবে। অল্প দিনে হিটে চলে আসবে? রেডি রেডি বলতে কি যে একবারে পুরোটাই রেডি এখন। পুরোটাই রেডি? হ্যাঁ 10-15 দিন। কয় মাসে হিটে আসে এটা? হিটে তাও মোটামুটি আর 10-15 দিনের ভিতরে হিট চলে আসবে। একটা গরু 1 বছর টাইম হলে 11 মাস 12 মাস হলে পরে হিটে চলে আসে গরু। 11-12 মাস হলে হিটে চলে হ্যাঁ, আসে? হিটে চলে আসে। এটা জাতে হলস্টাইন ফিজিয়ান? অরিজিনাল হলস্টাইন ফিজিয়ানের বিট। এটা অরিজিনাল হলস্টাইন? এটা আমার একথা তো আমি বললি তো চলতেছে না, আমার দর্শক ভাই দেখে বলবে। দর্শক দেখে বলবে যে এটা অরিজিনাল নাকি? বলবে যে আসলে অরিজিনাল হলস্টাইন ফিজিয়ান বিটের গরু নাকি, সেটা অরিজিনাল দেখি শুনেই আমার দর্শক বলে দিবে। গরুগুলো দেখাও, গরুগুলোর চোখ কান লাক, গরুগুলোর নিফুলগুলো দেখাও, সুন্দর করে দেখাও। এই গরুটা অবশ্য হিট আসছে, মানে গরুটা কেমন কেমন যেন করতেছে, হিট আসছে। হিটে আছে? হ্যাঁ হিটে আছে, এখনো আছে। সকালে একটু হামলাইছে, এখনো একটু হামলাচ্ছে, একটু ও যেন কেমন কেমন যেন করতেছে আর কি। লাভঝাপ পারছে? লাভঝাপ পারতেছে। নিপুলগুলো দেখাও। এটার দাম কেমন রাখছেন? এটার দাম রাখা হয়েছে, দর্শকদের কাছে দাম তো রাখা যায় না, তারপরে একটু দাম বলিয়ে দেওয়া লাগে। বলেন, দামটা বলে দেন। সীমিত দাম দেবো, একবারে সীমিত দাম দেবো। 1,35,000 টাকা দাম। 1,35,000 টাকা দাম? 1,35,000 টাকা দাম। আমার দর্শকবার সুযোগ আছে, এই দাম দরের একটু সুযোগ আছে, দরদাম করে নিতে পারবে? হ্যাঁ দরদাম করে নিতে পারবে, সমস্যা নাই। চলেন আমরা পরবর্তী গরু দেখাই। আবার পরবর্তী আর একটা দেখাই। মাশাআল্লাহ, সিরিয়াল নাম্বার 2। হ্যাঁ এই গরুটাও দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ অনেক পার্সেন্টের গরু। অনেক পার্সেন্ট। কি কব, আমার গোয়ালি যে 4টে গরু এখন বর্তমান আছে, আমি তো মনে করি কি যে আমার কোনো দর্শক ভাই দেখে অপছন্দ করার মতো কোনো গরু নাই। না, আপনার গোয়ালে সব হাই কোয়ালিটির পার্সেন্টের গরু থাকে। বকনগুলো থাকুক, আমার গোয়ালে সব সময় হাই পার্সেন্টের বকনগুলোই আমি বেশি ক্রয় করি।
কারণ যে আমি ওই আজোবাজো কোনো গরু নিয়ে আসি না, আজোবাজো গরু কোনো কাস্টমারকে আমি দেইও না। আমার কাস্টমার একটা গরু নিয়ে যা, যদি কাস্টমার যদি গরুটা মানুষ করে গরুটা খাওয়া দাওয়া যদি সে ঠিকঠাক করে যদি সে 10-15 সে দুধই যদি না পায়, তাহলে ও গরু আমার নিয়ে লাভ নাই। এটা জাতে কি? এটা জাতটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান রানীভেটির। আর এটার শঙ্কর একটু আছে, মাথাটা শঙ্কর, মাথাটা একটু শঙ্কর মতো আছে। দেখো শিঙে দুটি দেখাও, দেখাও এই দুটি নাক দেখাও, চোখ দেখাও, কত সৌন্দর্য আর এত ঠান্ডা, মানে এটার ভাষায় বলা যাবে না। এই দেখো এর তলার ঝুলটো কোথার থেকে আসতেছে, দেখছো? আর কত ঠান্ডা। এগুলো আমার দর্শক ভাই দেখে নেবে। আর 4টি নিফুল দেখাও তুমি, 4টি নিফুল দেখো কত সৌন্দর্য, দেখছো? 4টি নিফুল কি নিফুল দেখছো আমার দর্শক ভাই? 4টি নিফুল দেখাও। আর এর কতটুকু ঝুল আছে, কতটুকু হাইট আছে। বয়স কত? বয়সটা এটা হচ্ছে 11 মাস। এটার 11 মাস বয়স। 11 মাস। এটা কখন বলতে কখন হিট আসবে। এটাও কখন বলতে হিটে আসবে। হ্যাঁ, হিট আসবে। এটার দাম কেমন রাখছেন? এটার দাম রাখছি হলো 1,30,000 টাকা। 1,30,000 টাকা। 1,30,000 টাকা। দরদাম করা যাবে? হ্যাঁ, দরদাম তো আমার দর্শক বাড়ির জন্য সবসময়ের জন্য আমি বলে দিই, সবসময়ের জন্য দরদাম করতে পারবে আমার সাথে, সমস্যা নাই। চলেন আমরা পরবর্তী গরু হ্যাঁ, দেখাই। পরবর্তী আরেকটা দেখাও। মাশাআল্লাহ, সিরিয়াল নাম্বার 3। এটাও দেখতে অনেক সুন্দর গরু। এটা কি জাত কাকা? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান বাপ। এটাও গোয়ালবারে যেটা দেখবে সবই হলস্টাইন ফ্রিজিয়ান। দর্শক ভাই দেখবে সেটাই হলস্টাইন ফ্রিজিয়ান। আমি কোনো অন্য কোনো জাতের গরু কিনে নি। আপনি শুধু হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু কিনেন? ফ্রিজিয়ান নিয়ে আমি খেলা করি। কারণ যে আমি ওই আজকে হলস্টাইন ফ্রিজিয়ান বেচতেছি, আর একদিন নিয়ে আসতেছি অস্ট্রেলিয়া, আর একদিন নিয়ে আসতেছি জার্সি, আর একদিন নিয়ে আসতেছি। এটা আমি ও কাম করি না। আমি যেটা আমি কিনে আমার অভ্যাস, সেই গরুই আমি কিনি। হলস্টাইন ফ্রিজিয়ান আপনার ভালো লাগে? হ্যাঁ, আমার ভালো লাগে। আমার দর্শক ভাইয়ের কাছেও ভালো লাগে। আমার কাছে ভালো লাগা মানে কি, আমার দর্শক ভাইয়ের কাছেও ভালো লাগতেই হবে। আমি সেই বিটির গরু কিনি। আর গরুটা উচ্চতা দেখো, আমি যে এখানে দাঁড়ালি ভাই আমার থেকে কতটুকু উচ্চতা হয় দেখো। 11 মাস বয়স হয়েছে, দেখো কতটুকু উচ্চতা হয়। একটা গাভী গরুর মতন লাগছে। গাভী গরু মানে আমার মনে হচ্ছে কি যে গরুটা যদি বাচ্চা দেওয়া থাকতো তাহলে মানে একটা গাভী গরু। একটা গাভী গরু দাঁতে নাই, এখনো দাঁতে নেই। এখনো দাঁতে নাই। তাহলে ও আর কত? এটার বয়স কত বললেন? 11 মাস। এটার বয়স 11 মাস। 11 মাস। ইয়ার ওলান তলা দেখা দাও। এই দেখো ওলানের ঝুলটা দেখাও, কত সৌন্দর্য আর কত ঠান্ডা। মানে এত ঠান্ডা যে ইয়ার ভাষায় প্রকাশ করা যায় না। এই দেখো, আসে দেখাও, পিছনে আসো মা, তুমি দেখাও। এই দেখো এর 4টি নিফুল কি দেখছো? আর এত ঠান্ডা, মানে কি আর বলবো, বলার কোনো ভাষা নাই। অনেক ঠান্ডা, একেবারে ঠান্ডা একবারে, মানে ওর কোনো নাই। আর এই যে গার পশমগুলো কাটিয়ে উঠতেছে, এখন গরু আরো হয়ে উঠবে। আরো তেলতেলি হবে, আরো তেলতেলে হবে। দেখাও কোথা থেকে কোথায় ঝুল আসছে, দেখছো? এই জিনিসগুলো যদি দেখে দর্শক ভাই না, দুই পাশে তো সেম কালার, একেবারে একই সেম কালার। মাথার মিলটা কত সুন্দর গোলাপি কালারের, ঠোঁটটা দেখো, চোখ দুটো কত সুন্দর, দেখাও। দেখছো আমার দর্শক ভাই ভালো করে দেখাও। সম্পূর্ণ গরু বডি পর্যন্ত, গরুর আগা থেকে গোড়া পর্যন্ত আমার দর্শক ভাই দেখাও। আর আমার থেকে কতটুকু উঁচু আছে, উচ্চতা দেখাও, এই জিনিসগুলো দেখাও। অনেক লম্বা তো গরুটা। হ্যাঁ, অনেক লম্বা, যত উঁচুও এতটুকু। এটার দাম কেমন রাখছেন? এটার দাম রাখছি 1,35,000 টাকা। 1,35,000 টাকা। 1,35,000। দরদাম করা যাবে তো? হ্যাঁ, দরদামের তো অবশ্যই সুযোগ আছে। অবশ্যই আমার দর্শকদের জন্য সুযোগ আছে দরদামের জন্য। এগোটা হিট আসছে মা। এর মার এগোটা, এই দেখো এগোটার হিট চলে আসছে, দেখছো? এই গরুটা হিটে আছে। হ্যাঁ, হিট চলে আসছে। এর মার দুধ কত ছিল? এর মার রেকর্ড শোনা জানা, যেখান থেকে আমি নিয়ে আসছি, যে বাসার থেকে নিয়ে আসছি, ওর মায়ের দুধের রেকর্ড শোনা আছে আমার 25-26। 25-26। এর আশা করা যায় কত হবে? আশা করা যায় এরও এরকমই আশা করা যায়। তা হয়তো 19 আর 20 হবে। 19 আর 20। 19 আর 20 হবে, হয়তো প্রথম বাচ্চা দিবে, তার জন্য 19 আর 20। যখন ওর মার মতো, যখন আবার ও বাচ্চা আর একটা দিয়ে ফেলবে, তখন আবার ওর মার মতো দুধ চলে আসবে। চলেন আমরা পরবর্তী গরু দেখাই। পরবর্তী আরেকটা দেখাও। মাশাআল্লাহ, সিরিয়াল নাম্বার 4। এই গরুটাও দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, এই গরুটা ওটার থেকে এই গরুটা আপনি তো বলাই যাবে না, আপনি যতটি গরু দেখাবেন সবই বলবেন হলস্টাইন ফ্রিজিয়ান। আরে একটা কথা কি, যে আমি কোনো আজাদ কোনো গরু কিনি না তো। এটা আমি আমার দর্শক ভাই দেখলেই বুঝতে পারবি যে কটা গরু আমি ভিডিও দিলাম, যে 4-5টা গরু আমি ভিডিও দিলাম, যে ওই দর্শকই বলবে আসলে অরিজিনালি যে হলস্টাইন ফ্রিজিয়ান কি। এটা দর্শক ভাই বলবে। দর্শকই বলবে? হ্যাঁ, দর্শকই বলবে, আমার বলা লাগবে না যে আসলে গরুগুলো হলস্টাইন ফ্রিজিয়ান না কি। এগুলো
এটার বয়স কত? এটার 11 মাস বয়স হয়েছে আর কি। এটার 11 মাস বয়স হ্যাঁ, হয়েছে। 11 মাস বয়স। আপনার কাছে যতটি গরু দেখলাম সবই 11 মাস সব বয়স। 11-12 সব 11-12। হ্যাঁ 19 আর 20 এইরকম। এটার দাম কেমন রাখছেন? এটার দাম রাখছি 1,35,000 টাকা। 1,35,000 টাকা। 1,35,000 টাকা। আমার দর্শক ভাইয়ের জন্য কিছু কথা থাকবে। গরুটা একটু ঘুরাই দেন। হ্যাঁ গরু ঘোরা মানে কি, এই গরুটা দেখো উচ্চতা এটার থেকে এ আবার বেশি উচ্চতা, এ আবার বড়, এর বেশি আবার বড়। আরো এর মাজা, এর ঘাড়, এর শিঙে সম্পূর্ণ কিছু দেখাতে আমার দর্শক ভাই। দর্শক দেখেন, কিন্তু আমার একটা কথাই থাকবে দর্শক ভাই, যে আমার গরুগুলো যে দেখলো এটা যেখান থেকেই হোক, বাইরের থেকে হোক আর যেখান থেকেই হোক, বিচার সহিত করিয়ে তারপরে জানিয়ে শুনে বলবে যে আসলে গরুগুলো সঠিক না বেসঠিক। দর্শক যে গরুগুলো দেখলো, এই গরুগুলো কিভাবে নিবে আপনার থেকে? আমার থেকে দর্শক ভাই গরুগুলো যখন দেখলো, আমি দেখালাম গরুগুলো আমার থেকে যখন নেবে, তখন দর্শক ভাই ঠিকানা দিবে। যদি বাইরে থাকে আমাকে ঠিকানা দিবে, আমি ওই ঠিকানা অনুসারে আমার গরুগুলো ওখানে আমি পাঠিয়ে দেবো। দাম দর করে টাকা পেমেন্ট করে দিবে, আর গরু ওনার বাসায় যাওয়ার দায়িত্ব আমার। মানে বাসায় আপনি পুষাই দেওয়ার পর টাকা নেবেন? না, পৌঁছানোর আগে টাকা দিতে হবে আমার। পুষানির আগে টাকা দিতে হবে? আগে আমার টাকা পেমেন্ট করে মানে রাস্তাঘাটে কোনো সমস্যা হলে আপনি দায়ভার নেবেন? যত সমস্যা যত যায় সেটা আমি বুঝবো। আপনি বুঝবেন? আমি বুঝবো তার বাড়ির মানে পৌঁছা দেওয়া পর্যন্ত। তার মানে বাসায় গরু আপনি নামিয়ে নিজের যাবে, দায়িত্ব আপনি বাড়িতে হ্যাঁ, পৌঁছাই দিবেন? আমি তার বাসায় পৌঁছায় দেবো। আমার ঠিকানা দিয়ে দেবে, আমি বাসায় পৌঁছায় দেবো। তে আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বার 01754679821। এই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ, আপনি গরুগুলো দিতে পারবেন? হ্যাঁ, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি গরুগুলো দিতে পারবো, সমস্যা তে নেই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।